সাফিয়ানা মুহাম্মাদ। আল্লাহর নবী বিশ্ব নবী যে হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন আপনার কিনা মহিলা সাহাবী ছিল। নবীকে আপনার এতটা মহব্বত করেছে, নবীকে এতটাই ভালোবেসেছে, ওই আপনার মহিলা সাহাবী তিনি আপনার কিনা বাড়িতে বসে আছেন। এমন তো অবস্থায় মক্কা শহরে, মক্কা নগরে যেন এলান হয়ে গেল যে বিশ্ব নবী নাকি যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে গেছে। ওই কথাটি যখন আপনার কিনা ওই মহিলা সাহাবী শুনতে পেল, তার আপনার এতটাই মন খারাপ হয়ে গেল, এতটাই মন খারাপ হয়ে গেল, সে সেই দিকে দৌড়াতে আরম্ভ করে দিল। চতুর্দিকে যুদ্ধ হচ্ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহর নবী বিশ্ব নবীজি হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপনার ওই সাহাবী নবীকে আপনার এতটাই মহব্বত করেছে, নবীকে আপনার কিনা এতটাই ভালোবেসেছে যে কানে শুনেছে নবী মুস্তাফা নাকি শহীদ হয়ে গেছে, এখনো বিরাদার চোখে দেখেনি। ওই মহিলা সাহাবী নবীকে বাবা দেখার কারণে যেন ওই যুদ্ধের ময়দানের দিকে যেন বাবা দৌড়াতে আরম্ভ করে দিল। আল্লাহর নবী বিশ্ব নবীজি হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপনার কিনা ওই সাহাবী নবীকে বাবা এতটাই ভালোবেসেছে যে আপনার যুদ্ধের ময়দানের দিকে দৌড়াতে আরম্ভ করে দিয়েছে। ওই নবী সাহাবী যখন বাবা যুদ্ধের ময়দানের দিকে দৌড়াতে আরম্ভ করে দিল, তখন বাবা যাইতে যাইতে রাস্তার পথে আপনার নবীর একজন সাহাবা দাঁড়িয়ে ছিল। আল্লাহর নবীর ওই সাহাবার কাছে ওই মহিলা আপনার সাহাবী যেন বাবা চলে গেল, যাবার পরে বলতেছেন, বলে ওগো নবীর সাহাবারা, ওগো নবীর সাহাবারা, তোমরা একটু বলো বলো আমার নবী মুস্তাফা নাকি যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে গেছে, আমার নবীর খবরটা তোমরা একটু বলে দাও। ওই সাহাবারা বলতেছেন, বলে ওগো মা জননী, তুমি নবী মুস্তাফার কথা কেন জিজ্ঞাসা করতেছ? তোমার যে সন্তান ছিল, একমাত্র সন্তান ছিল, কলিজার টুকরা সন্তান ছিল, দ্বিতীয় কোনো সন্তান ছিল না। ওগো মা জননী, তোমার সন্তান যেন যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে গেছে। মা জননী বলতেছেন, বলে ওগো নবীর সাহাবারা, ওগো নবীর প্রেমিকেরা, ওগো নবীর আশিকেরা, তোমাদেরকে আমি আমার নবী মুস্তাফার কথা জিজ্ঞাসা করেছি, তোমাদেরকে আমি আমার সন্তানের কথা জিজ্ঞাসা করিনি। তোমরা যদি আমার নবী মুস্তাফার খবরটা যদি জেনে থাকো, দয়া করে তোমরা একটু আমার নবীর খবরটা বলে দাও। আল্লাহর নবীর আপনার ওই মহিলা সাহাবী ওইখানে যখন বাবা কোনো উত্তর পেল না, যেন বাবা ওই মহিলা যেন নবীকে দেখার কারণে যেন বাবা আবার যুদ্ধের ময়দানের দিকে আবারও বাবা ওই রাস্তাতে যেন দৌড়াতে আরম্ভ করে দিল। দৌড়াতে দৌড়াতে যেন বাবা আবারও কিছুটা পথ যাবার পরে যেন বাবা দেখতেছেন নবীর একজন যেন নবীর আপনার কিছুটা সাহাবী দাঁড়িয়েছিল। ওইখানে আপনার নবীর সাহাবী মহিলা সাহাবী আপনার কিনা ওইখানে চলে গেল। যাবার পরে যেন বলতেছেন, বলে ওগো নবীর প্রেমিকেরা, ওগো নবীর ভালোবাসারা, ওগো নবীকে মহব্বতকারীরা, তোমরা কি আমার নবীর খবরটা জানো? আমার নবী নাকি আজকে যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে গেছে। মা জননী জানো এই কথা বলার পরে আল্লাহর নবী বিশ্ব নবীজি হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপনার ওই সাহাবী বলতেছেন, বলো গো মা জননী, তুমি নবী মুস্তাফার কথা কেন জিজ্ঞাসা করতেছ? কিছু দূর আগে দেখো, তোমার যে মায়ের পেটে ভাই ছিল, দ্বিতীয় কোনো ভাই ছিল না, আজকে তোমার ভাই যেন যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে গেছে। একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবীজি হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপনার ওই সাহাবী বলতেছেন, বলে ওগো নবীর সাহাবারা, ওগো নবীর প্রেমিকেরা, তোমাদেরকে আমি আমার ভাইয়ের কথা জিজ্ঞাসা করিনি, তোমাদেরকে আমি আমার কলিজার টুকরা ভাইয়ের কথা, আমি যেন কলিজার টুকরা সন্তানের কথা জিজ্ঞাসা করিনি, তোমাদেরকে আমি আমার নবী মুস্তাফার কথা জিজ্ঞাসা করেছি। তোমরা কেন আমার নবীর খবরটা বলছো না? দয়া করে তোমরা যদি আমার নবীর খবরটা জেনে থাকো তো একটু যেন আমার নবীর খবরটা তোমরা যেন বলে দাও। আল্লাহর নবীর ওই সাহাবী যেন বাবা নবীর সাহাবেরা বল যখন আপনার কিনা ওইখানে কোনো উত্তর পেল না, আল্লাহর নবী বিশ্ব নবীজি হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপনার কিনা ওই সাহাবী যেন বাবা আবার দৌড়াতে আরম্ভ করে দিল। দৌড়াতে দৌড়াতে যুদ্ধর আপনার কিনা শেষ মুহূর্তে আপনার যাবার আগে যেন বাবা
নাবির আপনার কিছু সাহাবী দাঁড়িয়ে ছিল, ওই আপনার সাহাবীদেরকে বলতেছেন, বলো গো নবীর সাহাবারা, তোমরা কি আমার নাবির খবরটা জানো নাকি? তোমরা যদি আমার নাবির খবরটা জেনে থাকো, দয়া করে তোমরা আমার নাবির খবরটা একটু বলে দাও। সাহাবারা বলতেছেন, বলো গো মা, ও গো মা জননী, তুমি নাবি মুস্তাফার কথা কেন জিজ্ঞাসা করতেছ? তোমার যে একমাত্র সন্তান আজকে যেন যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে গেছে, তোমার যে একমাত্র ভাই, দ্বিতীয় কোনো মায়ের পেটের ভাই ছিল না, ওই ভাই যেন আজকে যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে গেছে। তোমার যেন আদরের স্বামী, নয়নের স্বামী আজকে যেন যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে গেছে গো মা, তুমি নাবি মুস্তাফার খবর কেন নিতেছ? মা জননী বলতেছে না, তোমরা যদি দয়া করে আমার নবীর খবরটা জেনে থাকো, আমার নবীর খবরটা তোমরা একটু বলে দাও। আল্লাহর নবীর ওই সাহাবী বাবা নবীকে এতটাই মহব্বত করেছে, নবীকে বাবা এতটাই ভালোবেসেছে, নবীকে আপনার এতটা ইশ করেছে, মহিলা সাহাবী যেন বাবা কানে শুনেছে, চোখে এখনো দেখেন নবী শহীদ হয়ে গেছে। আল্লাহর নবীর ওই সাহাবী বাবা নবীকে দেখার জন্য যেন পাগল হয়ে গেছে, যেন ওই সাহাবী যেন বাবা যুদ্ধের ময়দানে দিকে যেন বাবা দৌড়াতে আরম্ভ করে দিল। যুদ্ধের ময়দানের দিকে যাওয়ার পথে যেন বাবা আস্তে আস্তে এক পা দুপা করে চলে গেল, যাওয়ার পরে যেন বাবা যুদ্ধের ময়দানে যেন বাবা পৌঁছে গেল। আর বাবা যুদ্ধের ময়দানের দিকে যাওয়ার পরে যেন যুদ্ধের ময়দানে আপনার পৌঁছে যাবার পরে যেন বাবা নবী মুস্তাফার সম্মুখে হয়ে গেল। নবী মুস্তাফার সম্মুখে হওয়ার পরে আমার আপনার দয়ার নবী, মায়ের নবী, রহমতের নবী আমার যেন বাবা মা জননীকে জিজ্ঞাসা করতেছেন, বলে ওগো মা, ওগো মা জননী, তুমি কেন যুদ্ধের ময়দানের দিকে দৌড়াতে দৌড়াতে আসতেছ? মা জননী বলতেছেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি নবী আপনাকে এতটাই মহব্বত করি গো নবী, আমি আপনাকে এতটাই ভালোবাসি গো নবী, আমি আপনাকে এতটাই ইশ করি গো নবী যে আমি যখন আমার বাড়িতে বসেছিলাম গো নবী যে এমন তো অবস্থায় যেন আমি শুনতে পেলাম যেন আপনি নাকি যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনাকে নবী এতটাই ভালোবাসি, আপনাকে এতটাই মহব্বত করে নবী, আমি যেন আর বাড়িতে বসে থাকতে পারলাম না নবী গো, আপনাকে এক নজর দেখার কারণে যেন আমি যেন যুদ্ধের ময়দানের দিকে দৌড়াতে দৌড়াতে চলে এসেছি। মা জননী বলতেছেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, শুধু তাই নয় গো নবী যে আমি যখন ওই যুদ্ধের ময়দানের রাস্তা দিয়ে আসছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার বাবা কোন সাহাবীকে, আমি যেন আপনার কোন সাহাবীকে জিজ্ঞাসা করেছে, বলে ও নবীর সাহাবারা, তোমরা একটু আমার নবীর খবরটা বলে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার কোন সাহাবী বলেছেন, বলে মা, ও গো মা জননী, তোমার যেন সন্তান হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার কোন সাহাবী বলেছেন, ও গো মা, তোমার যেন ভাই শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার যেন কোন সাহাবী বলেছেন, বলো গো মা, তোমার যেন স্বামী শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আপনাকে এতটাই মহব্বত করি গো নবী, আপনাকে এতটাই ভালোবাসি গো নবী যে আজ আমি আমার স্বামী সন্তানকে ফেলে রেখে, আমি আমার ভাইকে ফেলে রেখে গো নবী, আজ আপনাকে এক নজর দেখার কারণে, আজ আমি এক নজর আপনাকে দেখার জন্য গো নবী, আজ যেন আমি যুদ্ধের ময়দানে চলে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার মিল্লাত ইসলামিয়া, নবীর মহিলা সাহাবী নবীকে কতটা মহব্বত করেছেন দেখুন, যে কানে শুনেছে নবী মুস্তাফা শহীদ হয়ে গেছে, এখনো চোখে দেখেনি বাবা, নবীকে দেখার জন্য এক নজর দেখার কারণে ওই যুদ্ধের ময়দানের দিকে আপনার চলে গেছে। তো ওই যুদ্ধের ময়দানের দিকে যাওয়ার পথে যেন তার স্বামী সন্তান, তার আপনার ভাই শহীদ হয়ে গেছে, তার ভাই স্বামী সন্তানকে ফেলে রেখে বাবা নবীকে এক নজর দেখার কারণে ওই আপনার যুদ্ধের ময়দানের দিকে চলে গেছে নবী মুস্তাফাকে দেখার জন্য। ব্রাদার, তো চিন্তা করুন নবীকে কেমন মহব্বত করতে হবে,
কেমন নবী মুস্তাফাকে ভালোবাসতে হবে বেরাদার। বেরাদার শুধু তাই নয়, যদি মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে বলেছেন, উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন বলতেছেন, হে হাবিব আপনি জানিয়ে দিন, আপনি দুনিয়ার মানুষকে বলে দিন, কেউ যদি আমি আল্লাহকে পেতে চাই, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে মহাব্বত করতে চাই, তো নবী গো সে যেন আপনাকে ভালোবাসে, আপনাকে মহাব্বত করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বেরাদার আল্লাহর কোরআন বলতেছে যে আগে নবী মুস্তাফাকে মহাব্বত করতে হবে, নবীকে ভালোবাসতে হবে, তাহলে তো আল্লাহকে পাওয়া যাবে। জি, আগে নবীকে মহাব্বত করতে হবে, নবীকে ভালোবাসতে হবে। বেরাদার যদি আপনি নবীকে না মহাব্বত করেন, নবীকে যদি না ভালোবাসেন, তো আপনার ঈমান তাজা হবে না। জি, আপনার ঈমান তাজা হবে না, ঈমান মজবুত হবে না। বেরাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাবা একজন সাহাবী, যাকে দ্বিতীয় নাম্বার খলিফা বলা হয়, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তিনি বাবা নবী মুস্তাফার কাছে একদিন আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তো আপনি আমাকে একটি এমন পরীক্ষা করুন যে আমি বুঝতে পারি যে আমার ঈমানটা তাজা হয়েছে কিনা, ঈমানটা মজবুত হয়েছে কিনা। উমারে ফারুক, হযরত উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে আসার পরে আপনার বলতেছেন, তো কি বলতেছেন আপনাদেরকে জানিয়ে দেব। তো একবার নবীর প্রতি মহব্বতে সুন্দর সুন্দর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़बान से निकालो মোহাম্মদ। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। একবার মোহাম্মদ বলুন সুবহানাল্লাহ। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মাখালি মা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মাখালি মা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মাখালি মা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মাখালি মা। তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে, খোদার ফারিস্তা আসে সে ঘরে। তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে, খোদার ফারিস্তা আসে সে ঘরে। তুমি সিরাতে রাসূল মারে পাতের বুলবুল, তুমি সিরাতে রাসূল মারে পাতের বুলবুল। তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না। তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মাখালি মা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মাখালি মা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মাখালি মা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মাখালি মা। আল্লাহুম্মা সাল্লি আলা
ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो মোহাম্মদ আল্লাহ নবী বিশ্ব নবী যে হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপনার কিনা সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা নবী মুস্তাফার কাছে আসার পরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আমাকে এমন একটি পরীক্ষা করুন যেন আমি ওমর ফারুক যেন বুঝতে পারি যে আমার ঈমানটা যেন তাজা হয়েছে কিনা আমার ঈমানটা যেন মজবুত হয়েছে কিনা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা এই কথা বলার পরে যেন বাবা নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার দয়াল নবী মায়ার নবী রহমতের নবী আমার যেন বাবা ওমর ফারুককে বলতেছেন বলে ওগো ওমর ফারুক বলো 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 তুমি দুনিয়াতে কাকে বেশি মহব্বত করো তুমি সবচাইতে বেশি কাকে ভালোবাসো হযরতে ওমর ফারুক বলতেছেন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি দুনিয়াতে সবচাইতে বেশি আমি আমার জানো স্ত্রীকে বেশি ভালোবাসি আমার আপনার নবী মুস্তাফা যেন বাবা ওমর ফারুককে বলতেছেন ওগো ওমর তোমার এখনো ঈমান তাজা হয়নি তোমার এখনো ঈমান মজবুত হয়নি তুমি যাও চলে যাও হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা চলে গেল যাবার পরে আপনার কিনা তার আপনার দ্বিতীয় দিনে যেন আবার আপনার কিনা নবী মুস্তাফার কাছে আসে নবী মুস্তাফার কাছে আসার পরে যেন বাবা বলতেছেন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজ জানি আপনি আমাকে পরীক্ষা করুন আজ জানি আপনি আমাকে প্রশ্ন করুন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এই কথা বলার পরে দয়ার নবী মায়ার নবী রহমতের নবী আমার যেন বাবা বলতেছেন বলো গো ওমর ফারুক বলো 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 তুমি সবচাইতে বেশি কাকে মহব্বত করো সবচাইতে বেশি তুমি কাকে ভালোবাসো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা বলতেছেন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি দুনিয়াতে পৃথিবীর জমিনে আমি যেন আমার পিতা মাতাকে বেশি ভালোবাসি আবার আপনার নবী মুস্তাফা যেন বাবা ওমর ফারুককে বলতেছেন বলে গো ওমর শুনে নাও তোমার জন্য এখনো ঈমান তাজা হয়নি তোমার জন্য এখনো ঈমান মজবুত হয়নি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা চলে গেল যাবার পরে যেন বাবা মনে মনে চিন্তা করতেছেন যেন আজকে যেন আমি যেন স্ত্রীকে মহব্বত করার পরে আমার জন্য ঈমান তাজা হয় না আজকে আমি আমার পিতামাতাকে ভালোবাসার পরে আমি আমার ছেলে সন্তানকে আমি আমার সন্তানকে ভালোবাসার পরে যেন আমার জন্য ঈমান তাজা হয় না হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা এ বলে বলে মনে চিন্তা করতেছেন আপনার কিনা এই বলে মনে চিন্তা করার পরে আপনার কিনা তারপর দিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা নবী মুস্তাফার কাছে এক পা দুপা করে চলে গেল যাবার পরে বলতেছেন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজ নবী আপনি আমাকে পরীক্ষা করুন আজ আপনি আমাকে এমন একটি প্রশ্ন করুন যেন ওমর ফারুক আমি আপনার যেন প্রশ্নের জবাব দিয়ে দে হযরত ওমর ফারুক যেন বাবা এই কথা বলার পরে যেন নবী আমার বলতেছেন বলো গো ওমর তুমি বলো 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 তুমি পৃথিবীর জমিনে তুমি দুনিয়ার বুকে তুমি সবচাইতে বেশি কাকে ভালোবাসো সবচাইতে বেশি কাকে মহব্বত করো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা বলতেছেন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি পৃথিবীর জমিনে আমি দুনিয়ার বুকে আমি সবচাইতে বেশি নবী গো আমি আমার পিতামাতা চাইতে বেশি আমি আমার সন্তানের চাইতে বেশি আমি আমার স্ত্রীর চাইতে বেশি আমি পৃথিবীর জমিনে দুনিয়ার বুকে গো নবী যে সব চাইতে যেন আপনাকে নবী আমি ভালোবাসি মহব্বত করি জোরে বলুন সুবহানাল্লাহ তো বিরাদার আল্লাহ ইসলামিয়া বোঝা গেল।